বাড়িতে মাছ মাংস ডিম বিশেষ কিছু নেই, এমনকি সবজিও সেরকম কিছু নেই। চিন্তা কিসের, ডাল তো আছে। ডাল দিয়েই বানিয়ে নিন সম্পূর্ণ নিরামিষ দুপুরে এই রেসিপিটি। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। দেখো, এখানে আমি নিয়েছি 300 গ্রাম ছোলার ডাল। ডালটাকে আমি আগের দিন রাতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যদি তোমাদের হাতে টাইম খুব কম থাকে সেক্ষেত্রে তোমরা একটু গরম জলে ডালটাকে ভিজিয়ে নেবে, তাহলে দেখবে 1 ঘন্টার মধ্যে ডাল খুব ভালোভাবে ভিজে যাবে। তো আমি এখানে হোল নাইট ডালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটার আমরা পেস্ট বানিয়ে নেব। সেই জন্য মিক্সির জারের মধ্যে জল ঝরানো ডালটা প্রথমে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা। এবার অল্প পরিমাণে জল দিয়ে ডালটার খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। ডালটার পেস্ট হয়ে গেছে, আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে কিছু মশলা দিচ্ছি, আর মশলার মধ্যে বেসিক মশলা 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু কালো জিরে। একটু কালো জিরে দিলে ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমরা ডালটাকে ছোট ছোট বড়ার মতন করে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে ফ্রাই করে নিতে হবে। তোমাদের যদি হাত দিয়ে দিতে অসুবিধা হয় তোমরা একটা চামচ নিও, এইভাবে চামচের সাহায্যে ছোট ছোট বড়ার আকারে ডালগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবে। দেখো, খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, মিডিয়াম ফ্লেমে ডালটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। একই রকমভাবে বাকি ডাল বাটাটাও আমি ভেজে নেব। আচ্ছা, অন্যদিকে আমরা একটা মশলা রেডি করব। তো মশলার মধ্যে আমি এখানে প্রথমেই একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ হলুদ সর্ষে। তোমরা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারো, তবে কালো সর্ষে দিলে কি হয়, একটু ডাইজেস্টের প্রবলেম হয়, তো সেই জন্য আমাদের বাড়িতে হলুদ সর্ষেটাই বেশি ব্যবহার হয়। আর সাথে দিয়ে দিলাম 3 চামচ পোস্ত। এবার সর্ষে আর পোস্তকে প্রথমে আমি শুকনো একটু গুঁড়ো করে নেব। প্রথমে একটুখানি মিক্সিটা চালিয়ে এটা একটু গুঁড়ো করে নেব, তারপরে এর মধ্যে একটু জল আর খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে মশলাটা পেস্ট করে নেব। সর্ষে বাটার সময় যদি একটু নুন দেওয়া যায় তাহলে দেখবে সর্ষে বাটা তিতো হয় না। এবার দেখো, ডালের পকোড়াগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, আর এই পকোড়াগুলো এতটাই টেস্টি হয় যে শুধু শুধুই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি কিছুটা পকোড়া সাইড করে রেখে দিলাম সন্ধ্যের চায়ের সাথে খাওয়ার জন্য। আচ্ছা, অন্যদিকে দেখো, যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম মানে সর্ষে পোস্ত, সেটাকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এবার খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। আর একটু চিনিও দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আর এবার দেখো, ভেজে রাখা যে পকোড়া, ডাল পকোড়া আমি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে এবার এই মশলার সাথে খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। যেহেতু ডালের পকোড়া তাই এই পকোড়া কিন্তু গ্রেভি টানবে, আর সেই জন্য আমি মিক্সির জার ধোয়া জলটাও এতে অ্যাড করলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এবার আমরা ওপর থেকে আরও 1 চামচ সর্ষের তেল আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার টিফিন বক্সের মুখটাকে বন্ধ করে দিয়ে কড়াইতে বসিয়ে দিলাম। আর এখানে আমি আগে থাকতেই কড়াইয়ের মধ্যে একটু জল গরম করে নিয়েছিলাম। জলটা হালকা গরম হয়ে যেতেই টিফিন বক্সটা কড়াইতে দিয়ে ওপর থেকে চাপা দিয়ে দিলাম। মনে রাখতে হবে জলের লেভেলটা যেন টিফিন বক্সের ঢাকার নিচে পর্যন্ত থাকে। টিফিন বক্সের ঢাকা পর্যন্ত যদি জল হয়ে যায় তাহলে জলটা যখন ফুটবে তখন পুরো জলটাই টিফিন বক্সের ভেতরে যেতে পারে। সেই জন্য টিফিন বক্সের ঢাকার নিচে পর্যন্ত জলের লেভেলটাকে রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 10 মিনিট ভালো করে কুক হতে দেব। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আরও 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর আমি টিফিন কৌটোর ঢাকনাটা খুলে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডাল ভাপা একদম তৈরি। গরম ভাতে যার কোনো জুড়ি মেলা ভার।
তো আজকের এই ডাল ভাপা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। বাড়িতে যখন মাছ, মাংস, ডিম এমনকি সবজিটাও পর্যন্ত থাকবে না, সেই সময় ডাল যদি বাড়িতে থাকে তাহলে এইভাবে ডাল ভাপা বানিয়ে দেখতে পারেন। আশা করব আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। ফ্রেন্ডস, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তার সাথে আমার চ্যানেল বেঙ্গলি পাকশালাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।